আসসালামু আলাইকুম। আমি আমাদের জাতীয় মাছ ইলিশ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, নাম দেওয়া হয়েছে যে আমাদের জাতীয় মাছ ইলিশ। আগে এই ইলিশ খেয়েছে আমাদের বাপদাদারা, আমাদের বড় ভাইয়েরা। যখন আমরা বুঝি নাই, আমরা ওইভাবে খাইও নাই। এখন এই ইলিশ খাচ্ছে ভারতীয় দাদা বাবুরা। ভারতের সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে। আমাদের এই পদ্মার ইলিশ, রূপালী ইলিশ তারা খাচ্ছে, আমরা কিন্তু খেতে পারছি না। আমাদের বাজারে ইলিশের দাম 2500 থেকে 3000 টাকা কেজি, অথচ তাদেরকে আমরা দিচ্ছি 12.5 মার্কিন ডলারে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1525 টাকাতে আমরা দিচ্ছি। তাহলে আমাদের এখানে 3000 টাকা কেজি, ওখানে দিচ্ছি আমরা 1500 টাকায়। এটা কি ধরনের বৈষম্য? আমাদের কি লাভ? আমাদের দেশের জনগণ ঘর ঘর আছে যারা ইলিশ মাছ খাওয়ার জন্য স্বপ্ন দেখে, কবে ইলিশ দিয়ে ভাত খাবে। এই ইলিশ অনেকে খাওয়ার ইচ্ছা করতে করতে না খেয়েই মৃত্যুবরণ করে। ইলিশ আর আমরা চোখে দেখি না, অথচ ইলিশ উৎপাদনে বিশ্বের সর্বমোট ইলিশ উৎপাদনের 86% আমাদের বাংলাদেশে উৎপন্ন হয়। ইলিশ যখন প্রজনন হয়, সেই সময়টাতে যখন আমাদের এখানে ইলিশের নিষেধাজ্ঞা থাকে ইলিশ ধরা, তখন ভারতীয় জেলেরা আমাদের সীমানায় এসে ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যায়। সেদিন এক জেলে আক্ষেপ করে বলছেন গণমাধ্যমে যে এখানে ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভারতীয়রা এসে ইলিশ ধরে নিয়ে যেতে পারে। আমাদের শহীদ আবরার ফাহাদ সে বলেছিল যে ভারতীয় জেলেরা এখানে এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে, আর আমাদের যখন জেলেরা তাদের সীমান্তের দিকে যাচ্ছে তখন তারা গুলি করে মারছে। এই হচ্ছে আমাদের ভারতীয়দের সঙ্গে সম্পর্ক। তা বিষয়টা হচ্ছে যে এই মাছ নিয়ে কথা বলতে গিয়েও আবরার টিকতে পারলো না। নাম দেওয়া হয়েছে যে জাতীয় মাছ ইলিশ, কিন্তু আপনি চোখে দেখবেন না, আপনার কপালে জুটবে না। এই ইলিশ খাবে ভারতীয় দাদা বাবুরা। নরেন্দ্র মোদীর দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সর্বস্তরের মানুষ এই ইলিশ খায়, কলকাতায় খাচ্ছে। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভিন বলেছেন যে কোনো চাপে নয়, এটি ভারতের অনুরোধে আমরা ইলিশ দিচ্ছি। আমাদের দেশের জনগণের ইলিশ খাওয়ার প্রয়োজন নাই, আমরা চোখে দেখব না। যাদের সম্পদ তাদেরকে খেতে দিব না, আমরা ওই ভারতীয়দের অনুরোধে তাদেরকে পাঠাবো। আমাদের দেশের এক হিন্দু ভাই এই পূজাতে আক্ষেপ করে বলছে যে তাকে ভারত থেকে যে ইলিশ নিয়ে আসতে হবে, কারণ ওখানে দাম কম, আর আমাদের এখানে 3000-2500 টাকা কেজি। এ কি ধরনের বৈষম্য? আজকে যারা আমাদের নেতারা আছে, আমাদের মাথা বিক্রি করে ভোট ব্যাংক, আমাদের মাথা দিয়ে তারা রাজনীতি করে, তারা কিন্তু ঠিকই ইলিশ মাছ খাচ্ছে, কিন্তু যাদের নিয়ে রাজনীতি করে তাদের তো আসলে কপালে ইলিশ জুটছে না। তাহলে এই ইলিশ আমরা নাম দিয়েছি জাতীয় মাছ, এটা আসলে জাতির সঙ্গে একটা প্রতারণা করা হচ্ছে। আমাদের ইলিশের দাম সর্বত্র। আমাদের ইলিশ আমরা অল্প দামে মানুষকে দিয়ে দিচ্ছি, ভারতকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা খেতে পারছি না। এর চেয়ে বড় আফসোস আর হয় না। গত বছর 2420 মেট্রিক টন ইলিশ দেওয়া হয়েছে, দেওয়ার কথা ছিল 3000 মেট্রিক টন, সেখানে দেওয়া হয়েছে 2420 মেট্রিক টন। এবার দেওয়া হচ্ছে 1200 মেট্রিক টন।
তা আমরা তাদেরকেই দিব, তাদের অনুরোধেই রক্ষা করব। আমাদের জাতীয় মাছ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা খেতে পারছি না। বরিশালের পোর্ট রোডে পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে সেখানে ইলিশ মাছ 288 টাকা বেশি দরে কিনে সেটি আবার 200-300 টাকা কমে ভারতকে পাঠানো হচ্ছে। ভারতকে কেন কমে পাঠাচ্ছে আবার এখানে বেশি রেট? গোপন সূত্রে পাওয়া সংবাদ যে তারা এটি ভারত, আমাদের দেশের যারা ইলিশ ব্যবসায়ী আছে তারা এটা গোপনে তাদেরকে দিচ্ছে। কাগজ কলমে ঠিকই ওই 1525 টাকা ইলিশের রেট, কিন্তু তাদের এখান থেকে বেশি দামে কিনে ওখানে পাঠাচ্ছে। ওরা আবার হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে এদেরকে অতিরিক্ত টাকাটা ব্যাক দিচ্ছে। আমরা কি ইলিশ খেতে পারবো না? এত লুকোচুরি কেন? আজকে দেখেন এই ইলিশ শুধু এই পূজার সময় ঘোষণা দিয়ে ইলিশ যায় ভারতে, এছাড়াও 12 মাসে ইলিশ ভারতে পাচার হয়। ভারতের মাধ্যমে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে ইলিশ পাঠানো হচ্ছে। কলকাতার ভারতের ব্যবসায়ীরা জানিয়েছে যে তারা শুধু চালানটা, তাদের যে লাইসেন্স আছে এই লাইসেন্স ব্যবহারটা শুধু করে, আর যা ডিল করে আমাদের ইলিশ ব্যবসায়ীরা। তো ভারতের মাধ্যমে ইলিশ বিশ্বে পাচার হচ্ছে আর আমরা ইলিশ খেতে পাচ্ছি না। আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখে ইলিশ খাওয়ার। কলকাতায় কি খুশি, তারা ইলিশ পেয়েছে, খুব খুশি হয়েছে। আমাদের দেশে পূজা যদি আমরা ধরি, পূজা, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা ইলিশ খাবে না? তারা কেন 2500-3000 টাকা দিয়ে খাবে আর তারা 1500 টাকায়? তাদের দেশের যে বাজার মূল্য সেই মূল্যে ইলিশ বিক্রি হচ্ছে অতি অল্প রেটে, আর আমাদের এখানে অনেক দাম। তাহলে আমাদের নামে আমাদের জাতীয় মাছ আমাদের এটি, অথচ আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমরা ইলিশের কথা বলতে পারছি না। যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো অবিলম্বে এই অবৈধ চুক্তিগুলো বন্ধ করুন, এই উপহার দেওয়া বন্ধ করুন, ভারতকে ইলিশ দেওয়া বন্ধ করুন, ইলিশ প্রয়োজনে রপ্তানি সীমিত করুন। মৎস্য রপ্তানির 50% ইলিশ থেকে আমাদের আয় হয়। বিশ্বের বিভিন্ন দেশে আমরা এই ইলিশ রপ্তানি করছি, চোরাই পথে ইলিশ যাচ্ছে। বছরে 3 বিলিয়ন মার্কিন ডলার আমরা ইনকাম করি, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 300 কোটি টাকা। আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, আমাদের দেশের মানুষ ইলিশ চোখে দেখে না, আর আমরা ইলিশ রপ্তানি করছি, অন্যদেরকে উপহার দিচ্ছি। কেন? আমাদের অধিকার কোথায়? উপহার দিয়ে বেড়াচ্ছেন কেন আপনি? আপনাদেরকে যে সরকারই হোক তাকে জনগণ ক্ষমতায় বসায়, সরকার বানায়। এই ভারতীয়দের পা চাটার জন্য তো বানানো হয় না। আপনারা অন্যদের গিয়ে পা চাটবেন, আমাদের দেশের মানুষ খেতে পারবে না। আপনারা বিভিন্ন দেশে আপনারা ইলিশ পাঠাবেন, আমরা খেতে পারবো না। নাম দিয়েছেন আমাদের জাতীয় মাছ, এর চেয়ে এই জাতির সঙ্গে আর প্রতারণা হয় না। জাতিকে সচেতন হতে হবে। আমরা কেন আমাদের সম্পদ ভোগ করতে পারবো না? অন্যরা এটা নিয়ে যখন খুব নাচানাচি করে তখন তো আমাদের খুব খারাপ লাগে, আফসোস লাগে। তাদের দেশের জনগণ খাচ্ছে, আমাদের দেশের জনগণ এটি শুধু দেখেই যাচ্ছে। আর এই ইলিশের একটি ইতিহাস বলি, যে ইলিশ 1980-90-এর দশকে এই ইলিশ 8 থেকে 10 টাকা করে কেজি ছিল। মাইকের মাধ্যমে প্রচারণা করে করে এই ইলিশ বিক্রি করা হয়েছে। 5 টাকা কেজিতে ইলিশ দিয়েছে। হাট কমিটিরা ইলিশ কিনে কিনে পুঁতে ফেলেছে। তখন ইলিশ আসতো প্রচুর পরিমাণে, কিন্তু এটি
সংরক্ষণের কোনো সিস্টেম ছিল না। তো ওই সময়ে ইলিশ বাসায় যদি নিয়ে আসতো তাহলে বাড়ির যারা অভিভাবক ছিল তার চিল্লা পাল্লা করতো যে ইলিশ, আবার ইলিশ নিয়ে আসলেন। তো এটা তো খেয়েছে আমাদের বাপ দাদারা, আমরা তো চোখে দেখছি না। এই প্রজন্ম জুলাই বিপ্লব ঘটিয়েছে বৈষম্য দূর করার জন্য, আর জুলাইয়ে ভারত থেকে অনুরোধ করে চিঠি লেখে, সেই চিঠিতে আমরা মাছ পাঠাই। আপনার ওই নেতা এসে আপনার কাছে ভোট চাচ্ছে, সে কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে এসে বলতেছে। কোনোদিন জিজ্ঞাসা করেছে যে এই বছরে ইলিশ খেয়েছেন কিনা? চোখেই দেখে না। আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা কবে সজাগ হব? আমাদের মাছের রাজা, আমাদের সেই রূপালী ইলিশ, পদ্মার ইলিশ বাইরে খাচ্ছে, আমরা চোখে দেখি না। পরিশেষে সূরা নিসার 58 নম্বর আয়াত থেকে একটু বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আদায় করো, ফিরিয়ে দাও তার আহালদেরকে, যারা আমানতের অধিকারী তাদেরকে আমানত দিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, আর যখন তোমরা বিচার করো, বাইনান নাস, মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদলি, যেন আদলের সাথে, ন্যায় বিচারের সাথে তোমরা বিচার করতে পারো। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ আমরা ভোগ করতে পারবো না, এটা মানুষকে দেওয়া একটা অবিচার। এই অবিচার আপনারা করবেন না, আর সুবিচার করুন। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। ভাবুন আমরা যেন খেতে পারি আমাদের সম্পদ। ইলিশ এত উৎপাদন বাড়াচ্ছেন, কিন্তু দেশের মানুষ ইলিশ পাচ্ছে না, দুর্ভাগ্য। বিষয়গুলো দেশের মানুষ ভাববেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবেন। বিষয়টি ব্যক্ত করার খুব ইচ্ছা ছিল, তাই ব্যক্ত করলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।